প্রথমেই সকল প্রশংসা ও গৌরব ঈশ্বর প্রভুরই। তাই প্রভুকে ধন্যবাদ দেই আজকের এই সুন্দর সন্ধ্যার জন্য, যে সন্ধ্যা প্রভু আমাদেরকে উপহার দিয়েছেন, এবং ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য, যে সময় প্রভু আমাদের জন্য নির্পণ করেছেন। প্রভুর গৌরব হোক। চার্চ অফ বাংলাদেশ জুয়ারপাড়া দিরানি 110তম খ্রিস্ট ধর্মীয় বার্ষিক সার্বজনীন বড়সভা 2026-এর সম্মানিত সভাপতি রেভারেন্ড জেমস মনীন্দ্র বৈদ্য, উপস্থিত সকল সহকর্মী পুরোহিতবৃন্দ, ক্যাটেকিস্টগণ, শ্রদ্ধেয় সিস্টার সুপিরিয়র এবং সিস্টারগণ, উপস্থিত ডায়োসিস সেক্রেটারি এবং উভয় দিরানির সেক্রেটারিগণ, সেই সাথে স্থানীয় মণ্ডলীর সম্পাদক, কমিটির সদস্যবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, যারা শুধু জোয়ারপাড়া দিরানি নয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি জোয়ারপাড়া দিরানির বাইরে থেকে, ঢাকা থেকে, খুলনা থেকে এবং আরো অন্যান্য স্থান থেকে যারা এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। আবারও ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুন্দর সন্ধ্যার জন্য। এই বছরটি আমরা একটি মূল সুর বেছে নিয়েছি, আর সেটি এই সক্রিয় ভাববাদী পুস্তকের 4 অধ্যায় 6 পদ। আর সেখানে লেখা রয়েছে, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা। এটা প্রভু তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন যে আমরা যা কিছু করি তা যেন শুধুমাত্র নিজের শক্তিতে, নিজের ক্ষমতায়, নিজের জ্ঞানে তার উপর নির্ভর করে না করি। অর্থাৎ আমাদের এই ছোট্ট জীবনটা যা প্রভু যীশু খ্রিস্ট এবং ঈশ্বর আমাদেরকে দিয়েছেন এই জগতে, সেটি যেন আমাদের ইচ্ছায়, আমাদের শক্তিতে, আমাদের প্রজ্ঞায় না চলে, কিন্তু প্রভুর ইচ্ছায়, প্রভুর আত্মায় যেন চলি, সেই আহ্বান প্রভু আমাদের কাছে এই বাণী দ্বারা করছেন। এবং আমি বিশপ হিসাবে এই বছরটি চিন্তা করছি যেন আমরা সকলে বরিশাল ডায়োসিসের জোয়ারপাড়া দিরানি এবং খুলনা দিরানির সকল সদস্যবৃন্দ আমরা যেন পবিত্র আত্মায় পরিচালিত মানুষ হই। আমরা যেন প্রত্যেকে তার আত্মার শক্তিতে পূর্ণ হয়ে তার ইচ্ছায় যেন জীবন যাপন করি, এবং আমরা যা কিছু করি মণ্ডলী হিসাবে, যীশু খ্রিস্টের দেহরূপ এই মণ্ডলী হিসাবে আমরা যা কিছু করি তা নিজের ইচ্ছায় না করে, নিজের চিন্তায় না করে, প্রভুর ইচ্ছায় যেন তা আমরা করি, যেন সবকিছুর মধ্য দিয়ে আমরা ঈশ্বর প্রভুকেই গৌরবান্বিত করতে পারি। আর সেই প্রত্যাশা এই বছর আমরা রাখছি। আর সেই জন্য এই সুন্দর মূল সুরটি আমরা বেছে নিয়েছি, যে বিষয়ে আগামীকাল আমার সহধর্মিণী রেভারেন্ড সুচিত্রা বেহেরা তিনি এই মূল সুরের উপরে কথা বলবেন, কিন্তু আমি নিশ্চয়ই তার আলোকে অন্য একটি মূল বিষয় নিয়ে কথা বলছি, অন্য একটি থিম নিয়ে। তো আশা করি যে প্রভু তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সবাইকে উৎসাহিত করবেন, উজ্জীবিত করবেন, যেন আমরা তার আত্মায় স্থির থাকি, তার আত্মায় পরিচালিত জীবন যেন লাভ করি। আমরা সভার শুরুতেই মোম প্রজ্বলন করেছি। সেই মোমটি এখনো খুব জোরে সোরেই জ্বলছে। 110 বছরের মোম, না 10টি মোমও জ্বলছে, এই মোমও জ্বলছে। এবং যদি একটু খেয়াল করি বা একটু যদি অনুধাবন করি যে এই মোম তার নিজের শক্তিতে জ্বলতে পারে না, তার জ্বলার শক্তি আছে, কিন্তু সে নিজে জ্বলতে পারে না যতক্ষণ তাকে আগুনের স্ফুলিঙ্গ তাকে জ্বালিয়ে না দিচ্ছে। আবার শুধু জ্বালিয়ে দেওয়াই শেষ নয়, তাকে চলমান থাকতে হবে, তাকে জ্বলতে হবে। আর এই জ্বলার জন্য যে অদৃশ্য শক্তি, আর সেটা হচ্ছে অক্সিজেন, এই বাতাসের মধ্যে রয়েছে। আর সেই অক্সিজেন থাকার কারণে এই মোম এখনো জ্বলছে, যেটা দেখা যাচ্ছে না, যে তাকে শক্তি দিয়ে যাচ্ছে জ্বলতে। ঠিক একইভাবে আমরা চিন্তা করি এই বছরটি জোয়ারপাড়া দিরানির সকল মণ্ডলী আমরা জ্বলতে চাই পবিত্র আত্মার শক্তিতে, পরাক্রম দ্বারা নয় বা বল দ্বারা নয়, কিন্তু প্রভুর আত্মা দ্বারা। সুন্দর একটি গান আছে, আমি আজকে গাবো না, কালকে সিস্টার একদম সেই গানটা গাবেন আমি বিশ্বাস করি।
এবং তারপর থেকে নিশ্চয়ই আমরা সেই গান গাইতে গাইতে বাড়ি ফিরবো, যেন প্রভুর আত্মায় আমরা আমাদের জীবন আমরা যেন পরিচালিত করি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই বছর আমরা এই বড় সভার শেষে আমরা হস্তাক্ষর দেব। প্রায় 50 জনের নাম এসছে। এটা খুব বড় সেলিব্রেশন। অন্যান্য জায়গায় হয়তো আরো অনেক বেশি ছেলে মেয়ে আছে, তারা হয়তো আরো অনেক বেশি ছেলে মেয়েও সেই সুযোগ পেয়েছে। তো হস্তাক্ষর প্রার্থীদের বলবো যে এটি তোমাদের জন্য একটা বড় সুযোগ, এই বড় সভাতে হস্তাক্ষর নেওয়া। কারণ এই 3টে দিন তোমরা পারবে ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে এসে নীরবে থাকতে, আত্ম উপলব্ধি করতে, খ্রিস্টকে গ্রহণ করতে, মানুষের কাছে সাক্ষ্য বহন করতে। তাই আমি অনুরোধ করব এবং সকল পুরোহিত বৃন্দ এবং ক্যাটেকিস্ট বৃন্দ আপনাদেরকে সবিনয় অনুরোধ রাখবো, আপনাদের যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকে যেন এই প্যান্ডেলে থাকে, প্রত্যেকটি প্রার্থী যেন এই প্যান্ডেলের নিচে থাকে। 50 জন তারা যেন এই প্যান্ডেলে থাকে, কারণ এখানে তারা এই প্রভুর বাণী পাবেন, যা তাদেরকে এই হস্তাক্ষরের জন্য আরো সুন্দরভাবে প্রস্তুত করবে বলে বিশ্বাস করি। আত্মনিবেদন করতে তাদেরকে সাহায্য করবে। তাই আমি অনুরোধ করবো, হস্তাক্ষর প্রার্থী তোমরা যে যেখানে আছো, যদি আমার বাড়ি শুনছো, কথা শুনছো, তোমরা এই প্যান্ডেলের নিচে থাকবে, বাহিরে নয়। যেন প্রভুর আত্মা তোমাদেরকে আশীর্বাদ করেন, যে আত্মার জন্য আমরা সেই রবিবার প্রার্থনা করব, যেন ঊর্ধ্ব হতে সেই আত্মা নেমে এসে তোমাদেরকে অভিষিক্ত করে, যেন তোমাদেরকে সিল মোহর দেন যে তোমরা খ্রিস্টের সন্তান হয়েছ। তাই সেই অনুরোধ করব, যারা পিতামাতা আছেন হস্তাক্ষর প্রার্থীদের, বা যদি কেউ বিবাহিত থাকেন তাদের পরিবার পরিজন, আপনারা দয়া করে তাদেরকে নিয়ে এই মঞ্চে এই প্যান্ডেলের নিচে থাকুন, যেন আমরা সবাই মিলে প্রভুর আশীর্বাদ লাভ করতে পারি। পবিত্র আত্মার আগুনে যেন আমরা দহিত হতে পারি, আমরা যেন সেই পুড়তে পারি, নিজেদেরকে খাঁটি করতে পারি। সেই আশীর্বাদ আমরা এখান থেকে নিয়ে যেতে চাই। শেষে একটা গল্প বলে শেষ করি। 3 বন্ধু তারা একটা রুমে শুয়ে থাকে, এবং এই 3 বন্ধু তারা এই যখন ঘুমাতে যায়, এই গরমকালে তো ফ্যান চালাতে হয়। তো 2 বন্ধু আগে আগে শুয়ে পড়েছে। ওই যেটা হয়, সবার শেষে যে যায় তাকে মশারি টানাতে হয়। অনেক কাছে মশারি টানতে চায় না, এই স্বামী স্ত্রীর মধ্যেও হয়। এই আগে আগে একজন শুয়ে পড়ে, তুই টানাও। তো যাই হোক, সেই দায়িত্ব একজনের ভাগে পড়েছে। তো সে বন্ধু এসে ওই মশারি টানিয়েছে, তারপরে সে ফ্যান চালিয়ে দিয়েছে। কিন্তু গরমকাল না, একটু শীতকালে এরকম না। এখন তো ফ্যান আছে কিন্তু ফ্যান চালাচ্ছি না, কিন্তু ও চালিয়ে দিয়েছে। এখন চালিয়ে দিয়ে লাইট অফ করে শুয়েছে। এখন পাশে 2 জন বন্ধু, এই শীতকালের মধ্যে তুই ফ্যান চালিয়েছিস কেন? এখন ওই বন্ধু কিছু বলছে না। তারপরে ও আরেকজন, সেও রেগে গিয়ে বলছে, এই শীঘ্রই গিয়ে ফ্যান বন্ধ কর, শীত লাগছে। তখন ওই যে চালিয়েছে ফ্যান, সে বলছে, বন্ধু ফ্যানে তো পাখাই নাই, তোরা শীত পাচ্ছিস কোথা থেকে? ফ্যানের পাখা নাই, খালি কি হচ্ছে, ঘর 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 কি হচ্ছে, শব্দ হচ্ছে। আর তাতেই তার কি লেগে গেছে, শীত লেগে গেছে। তো অনেক সময় আমরা শীত পাই, আমরা কাজ করি, কিন্তু আসলে বাতাস নাই, খালি কি হয়, শব্দ। আমাদের এই বোন বলছিল ডেজি, যে বৃষ্টির শব্দ হয়েছে কিন্তু বৃষ্টি হয় নাই। কিন্তু পেন্টিকস্টের দিন শুধু শব্দ হয় নাই, খালি কি হয়নি, শব্দ হয়নি, কিন্তু কি হয়েছিল, ওই দেখুন আগুনের জিহ্বা। আমাদের রেভারেন্ড উত্তম কোথায়, উত্তম আছেন, ওটাকে একটু আমার মতো মোটা করলে দূর থেকে দেখা যেত। আপনার মতো স্লিম করেছেন, মানুষের সামনে এসে খালি ছবি তুলবে, ঠিক আছে? তো মাঝে মাঝে আমার মতো একটু মোটা করতে হবে, যাতে মানুষ দেখতে পায় পবিত্র আত্মা নেমে এসেছিল। তা আমি বিশ্বাস করি আমরা এখানে সবাই এসেছি প্রভুর কাছে, আর এখানেই পেন্টিকস্ট হবে, এখানেই প্রভুর আত্মা কাজ করবেন। এখানে প্রভু এসেছেন। আমরা এখানে আসার আগে আমরা পুরোহিতরা সবাই মিলে প্রার্থনা করেছি, এখানে প্রভু তুমি মধ্যমণি হও, তুমি উপস্থিত থাকো, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। বিশপরা, পুরোহিতরা, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট এখানে উপস্থিত, তিনি তার আত্মা এখানে উপস্থিত, আর সেই আত্মাকে নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। এই সারাটা বছর আমার অনুরোধ থাকবে সকল পুরোহিত, ক্যাটেকিস্ট,
সকল নেতৃবৃন্দ, সাধারণ সদস্যগণ, এই বছরটি আসুন আমরা সবাই মিলে শুধু পবিত্র আত্মাকে যাত্রা করি, পবিত্র আত্মাকে নিয়ে চলি। পবিত্র আত্মা আমাদেরকে যেভাবে পরিচালনা করে এই মণ্ডলীকে, সেইভাবে পরিচালিত হই, নিজের ইচ্ছায় না, নিজের স্বার্থের জন্য না, নিজের গৌরবের জন্য না, নিজের ক্ষমতার জন্য না, নিজের লাভের জন্য না, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য না, কিন্তু একমাত্র প্রভুর গৌরবের জন্য হোক। তাই আজকে আমার আহ্বান থাকবে, এই সভার শেষে আমরা যেন ফিরে যাব, পবিত্র আত্মাকে নিয়ে যাব, প্রত্যেকটি মণ্ডলীতে পবিত্র আত্মার আগুন যেন জ্বলে, একমাত্র ঈশ্বর যেন গৌরবান্বিত হন, আমরা না। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুন। এবং যারা এটি আয়োজন করছেন, আমি জানি এটা খুব সহজ কাজ না, কিন্তু পবিত্র আত্মা আপনাদেরকে শক্তি দিয়েছেন, দিবেন। কারণ যখন আমরা প্রভুর গৌরবের জন্য কিছু করি, সেখানে কোনো কিছুর কমতি থাকে না, বরং উদ্ধৃত থাকে 12 ডালা। আসুন আমরা সকলে সেই সাক্ষ্য আমরা বহন করি, আমরা দেখি যে প্রভু কি আশ্চর্য কাজ করেন। এবং আমি সবার কাছে প্রার্থনা রাখবো, অনুরোধ রাখবো, প্রতিটি সেশনে থাকুন। কেননা যারা বক্তারা আসে অনেক প্রস্তুতি নিয়ে আসেন, কিন্তু যদি আপনারা উপস্থিত না থাকেন তখন তারা খাবার দিতে পারে না। সেই ভোজ প্রস্তুত যদি লোক না থাকে, তখন যারা ভোজ প্রস্তুত করে তারা মনোব্যথায় থাকেন, খাবার নষ্ট হবে। তাই আমি অনুরোধ রাখবো, যারা আছেন, আসছেন, সকলকে অনুরোধ করি, কষ্ট হলেও আমাদের সাথে থাকবেন, প্রভুর বাক্য শুনবেন এবং নিশ্চয়ই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে এই মণ্ডলীকে পরিচালনা করতে সাহায্য করবেন। আবারও একটি নতুন পেন্টিকস্ট হোক। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ সবাইকে।